মনে রাখেন আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ। আওয়ামী লীগ অর্থনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অনেক বেশি শক্তিশালী। আওয়ামী লীগের অনেক অনেক নেতারা এখনো আপনার জালের বাইরে। আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা এখনো বাংলাদেশের জালের বাইরে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী এখনো নিরাপদে জায়গায় আছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের পরে উনি ওনার কাজে ফেরত চলে যাবেন। বাংলাদেশের মানুষ ভৌত্যবাদ খাবে, দিন খায় হবে। ভারতকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে কথায় কথায় পুলাপানদের কথা বলে বলে আপনি বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। আওয়ামী লীগ অর্থনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অনেক বেশি শক্তিশালী। জাতিসংঘ শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে, আবার বলছে যে যে কোনো হত্যার তদন্ত করতে হবে। যে কোনো হত্যা তদন্ত করতে গেলে এর অর্থ কি? পরবর্তী যে ঘটনাগুলো করতে হবে, রাইট, বা বুঝে তদন্ত করতে হবে। তাহলে এইগুলো তো লাইন, মানে লাইন বিটুইন দ্য, কি বলে, বিটুইন দ্য লাইন্স পড়তে হবে। তো বিটুইন দ্য লাইন পড়েন, লাইন দেখেন কি অর্থ বোধ করে, এটা করে দিচ্ছেন। কাজেই জাতিসংঘ বলেন, বিশ্ব ব্যাংক বলেন, সবাই করতেছে। ইতিমধ্যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির বাংলাদেশ চ্যাপ্টার পরিবর্তন হয়ে গেছে। এখানে পল কাপুরকে ডোনাল্ড লুর জায়গায় আনা হয়েছে। ডোনাল্ড লু ছিল একটা মানে বাংলাদেশকে ভারতের পক্ষে নেওয়ার একটা শক্তি পক্ষ, আর এখন পল হলো বাংলাদেশটাকে যেন ইসলামী মৌলবাদ উত্থান না হয় সেটা বন্ধ করার জন্য। পল কাপুরের অভিজ্ঞতা হলো, এক্সপিরিয়েন্স হলো, তার লেখা লেখি বই স্বপ্ন দেখা গেল সে একজন এই দেশে যাতে কোন রকম মৌলবাদ উত্থান হতে না হয়। তারই বই প্রকাশ দেখলাম, রিয়াজ সাহেব বলল বহুত্ববাদ, কারণ সে বহুত্ববাদ না বললে মৌলবাদ মাথা চাপা উঠবে। ফলে পল কাপুরের লাইনে কথা বলার জন্য সে তার অবস্থান পরিবর্তন করে এখন ধর্মবাদ না তোলে বহুত্ববাদ ধরেছে। বাংলাদেশের মানুষ বহুত্ববাদ খাবে, দিন খায় হবে, রিয়াজকে দৌড়ায় দিবে, কিন্তু বহুত্ববাদ গ্রহণ করবে না। ওই মান্না সাহেবকে অনুরোধ করে আর এই সাইফুল সাহেবকে অনুরোধ করে এই বহুত্ববাদকে বাজারে খাওয়ানো যাবে না। বহুত্ববাদ মানে আল্লাহর প্রতিদ্বন্দ্বী তৈরি করে দেওয়া। বহুত্ববাদ মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। বহুত্ববাদ মানে ইসলাম সহ সকল ধর্মের অধিকার এখানে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের মুসলমানরা এই লড়াই করে, যুদ্ধ করে আর আলাদা দেশ বানিয়েছে এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য না। এখানে লিবারেল ইসলাম হতে পারে, সেখানে ইসলাম থাকতে হবে। আমরা 90% মুসলমান, এটা মুসলিম রাষ্ট্র হতে না পারে, কিন্তু এখানে ইসলামের বাইরে কোনো কথা হতে পারবে না। ইসলামকে নিয়ে কেউ ধর্ম নিরপেক্ষতা থাকতে তো সমস্যা নাই। উনি কেন সংবিধান বা ধর্ম নিরপেক্ষতা তো আমরা সমস্যা করি না 50 বছর ধরে, সেটা তো বিষয় না, কিন্তু তার বিরুদ্ধে বলা যাবে না, বহুত্ববাদ বলা যাবে। কিন্তু উনি ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলো তো উনি ফেলে দিয়ে 72-এর সংবিধানই বলছেন ফেলে দিতে। আরে সে তো কত কিছু ফেলে দিয়েছে, এখন তারই ফাড়ায় দেওয়ার সময় হয়েছে আর কি, বুঝছেন না? সে কোচ চেয়ারম্যান হয়ে গেছে, সে বসে আছে, ডিসেম্বর মাসে চলে যাবেন আমাদের উপদেষ্টা মহোদয়, উনি এসে বসবেন আর মানুষ আঙ্গুল চুষবে না। আমাদের ডিসেম্বর মাসের পরে তো বলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের পরে উনি ওনার কাজে ফেরত চলে যাবেন। তো উনি কাজে ফেরত চলে যাবেন ডিসেম্বরে, আই হোপ যে উনি ওনার কথাগুলো অর্থ মনে রাখেন এবং অর্থ করে কথা বলেন। আই হোপ উনি ওনার এগুলো কমিটমেন্ট বলে মনে করেন। আর যদি বাদকাবাদ বলে থাকেন তাহলে তো অন্য জিনিস। তো ওই জায়গা থেকে আমরা তো বাদকাবাদ আশা করি না। আমি আশা করি একটা বলিষ্ঠ নেতা যে দেশটাকে সঠিক পথে নিয়ে যাবে। দেশটা ভুল পথে যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে। আপনি ইতিমধ্যেই ভারতের সঙ্গে যে সম্পর্কগুলো তৈরি করেছেন, এটা বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য অন্তরায়। বাংলাদেশের স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন, বাংলাদেশের অখণ্ডতা আছে চ্যালেঞ্জের মুখে। আপনি কথায় কথায় ভারত উস্কে দিচ্ছেন, আবার ভারতের চাল নিয়ে আসতেছেন। আপনি ভারতকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে কথায় কথায় পুলাপানদের কথা বলে বলে আপনি বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা 4টি প্রদেশ করার একটা বায়না ধরেছেন। ইতিমধ্যে আপনারা 400 এমপি বানানোর একটা বায়না ধরেছেন। ইতিমধ্যে আপনারা 100 মহিলাকে
এই সরাসরি আলাদা ইলেকশন করে নিয়ে আসা বাহানা ধরেছেন। এই সমস্ত বাহানা করে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনি? আপনার দেশটা খণ্ডিত করে ফেলবেন, বিভিন্ন ভাবে ভাগ করে ফেলবেন। বলেন। কিন্তু দুদিন আগে তো উনি বলছে যে ভারতের সঙ্গে আমরা ব্যবসা করব, তাদেরও করিডোর দরকার, আমরাও দিতে হবে, তারাও সেভেন সিস্টারে যেতে হবে, আমরাও চিকেন নেক ব্যবহার করতে হবে, আমরা মিলেমিশে থাকতে চাই। এইটা তো এগুলা তো বলে নতজন বলতেছেন, কিন্তু এগুলা বলতেছেন আবার ওদিক দিয়ে বলা বান্ধে কি বলাতেছেন? ওগুলা কি করতেছেন বলেন? ওগুলা কি করতেছেন? আপনি নতজনের বক্তব্য বলেন কেন? একদিন না বলছেন ভারতের সঙ্গে আই টু আই কথা বলবেন, একদিন না বলছেন এবার আমার পররাষ্ট্র উপদেষ্টা সাহেব ওখানে গিয়ে এবার তো পা সোজা করে বসছেন, এবার তো পা ফাঁক করে বসেন নাই কি? হ্যাঁ, এবার তো পা তুলে বসেন নাই। কেন পা তুলে বসলেন না এবার? হ্যাঁ, এগুলো মানুষ দেখে না, বডি ল্যাঙ্গুয়েজ দেখে না? এগুলো তো আপনি তো একবার পা তুলে বসছিলেন, পরে আপনি পা দেখা দিয়েছিল আরেকবার, এইবার পা তুলে বসলেন, এবার কি সুন্দর সমীহ করে দুইটা পা একটা কাছুমাছু করে কথা বলছেন। হাতের ব্যবহার খুব ইয়ে ছিল। হ্যাঁ, কথাবার্তা কত কিছু বলেন এবার। থিংস হ্যাজ চেঞ্জড। আমি আশ্চর্য হব না। কাজে নির্বাচনের প্রত্যাশা আমি করি নাই সরকারের কাছ থেকে। নির্বাচন হবে আগামীর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার কি আদৌ আসবে? আর আপনি বলছেন নির্বাচন বাধ্য করতে হবে, আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এখন আর কোনো বিকল্প নাই। হয়তো আমি একটু অ্যাডভান্স বলে ফেলছি কথাটা, আগ্রহ বলে ফেলছি। নির্বাচন এই 2025 সনে হবে না, 26 সনের লাস্টের দিক দিয়ে সরকার বাধ্য হবে নির্বাচন দিতে। এর আগে যদি হয় ভালো কথা, কিন্তু সরকার তো বলছে যে 3 মাস, আর মার্চ পর্যন্ত নির্বাচন দেখি না আমরা, মানে মার্চ 2026 পর্যন্ত। ততদিনে যদি দেশে হয়, এবং নতুন রাজনৈতিক দল আসতেছে, দেখি তারা আসুক। তারা যদি এসে মনে করে যে না তাদের 150টা সিট বা 200 সিট সিকিউর হয়ে গেছে, তারা তো নির্বাচন দিয়েও দিতে পারে। নতুন রাজনৈতিক দল তো জামাতেরই একটা পার্ট, সবাই বলতেছে এরা শিবিরের পোলাপান। যারা না হোক, শিবিরের পোলাপান হোক না, শিবিরের পোলাপান মাঠে নামুক না, এটা আলাদা একটা দল নিয়ে মাঠে নামুক না, বুঝছেন না? রাজনীতির মাঠ তো আবার অনেক গরম মাঠ। না গরম মাঠ হোক না, তাদের কত শক্তি বাংলাদেশে দেখবেই, বুঝছেন না? শোনেন, ওই যে কথা আছে না, ওই হাতে যখন কিলাকিলি শুরু হয় না, তখন সবাই একটা কিল দেওয়া যায়। কারে কিল দিয়েছে ওটা দেখে না, হাটের মারামারি একদিন হয়েছে তো দেখেন। মনে রাখেন আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ। আওয়ামী লীগ অর্থনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অনেক বেশি শক্তিশালী। আওয়ামী লীগের অনেক নেতারা এখনো আপনার জালের বাইরে। আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা এখনো বাংলাদেশের জালের বাইরে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী এখনো নিরাপদে জায়গায় আছে। মনে রাখেন, এই কাদের সিদ্দিকের মতো লোক দিয়ে কিন্তু যুদ্ধ হয়েছে। কাদের সিদ্দিকী 3.5 বছর বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। মানবেন্দ্র নারায়ণ লারমা 11 বছর বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কোথায় ছিলেন আপনারা তখন? 11 বছর পর্যন্ত মানবেন্দ্র নারায়ণ লারমা যুদ্ধ করেছে। তারপরে তাদের নিজেদের ক্লাসে তারা মারা গেছে, তার ভাই পরে এসে হয়েছে। তারপরে আওয়ামী লীগ এসে আপোষ করে আবার দেখেন সরকার করেছে। বিএনপি পারে নাই, এরশাদ পারে নাই, কেউ পারে নাই শান্তি বাহিনীর সঙ্গে আলোচনা করে সমাধান করতে, বুঝছেন না? কাদের সিদ্দিকী ফেরত আনছে আওয়ামী লীগ, আবার দাঁড়ায় যাবে। এরকম বহুত লোক আছে এই দিবে, বুঝছেন না? দেখেন, মমতা ব্যানার্জি আর মোদী কোনো ব্যাপারে একমত না, কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার ব্যাপারে সম্পূর্ণ একমত। দেখেন, তার মানে আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সহসা রাজনীতিতে ফিরবে, এমনটা দেখছেন? সহসা ফিরবে মানে কি? ফিরার তো পথ করে দিচ্ছি আমরা। কিভাবে? আপনি এই যে মনে করেন খুলনা যে ক্ল্যাশটা হয়েছে, এই খুলনা শক্তি থেকে একটা পক্ষ এসে ইন্ধন যোগাবে না আওয়ামী লীগের লোকেরা? তাদের অস্তিত্বের প্রয়োজন দিবে না? আপনি কি আপনি যে এই যে এসএমএর ফ্যাক্টরি গুলো বেতন দিয়ে চালাচ্ছেন, এরা কি বিএনপি চলে আসবে? এরা কি আওয়ামী লীগের লোক না? এই যে ফ্যাক্টরি গুলো চালাচ্ছেন, টাকা দিয়ে চালাচ্ছেন আপনার, কেন? আপনি যদি এটাকে বন্ধ না করতে পারেন, তাহলে এই যে লভ্যাংশ কে নিবে? আমি পাবেন, আপনি পাবেন, কিন্তু এসএলএম পাবে যেখানে থাকো। এটা বন্ধ করবে কি করে আপনি?
এই শ্রমিকরা বেতন পাইলে তারা তাদের ফ্যাক্টরি মিল চালাইলে তখন তার লভ্যাংশ হবে, লভ্যাংশ বাংলাদেশ খাইতে পারবে? বলেন, এসএলএম এর ওই শেয়ার বিক্রি করে টাকা দিয়ে আদায় করবেন, একটা শেয়ার বিক্রি করতে পারছেন? কেউ কিনেছে এসএলএম এর শেয়ার? কেউ কিনেছে ভ্যাকসিনকোর শেয়ার? কেউ ভ্যাকসিনকোর কোনো একটা ফ্যাক্টরি বন্ধ রাখতে পারছেন? বেতন দিয়ে চালাচ্ছেন। এগুলো সমাধান না, এগুলো করে আপনি সমাধান করতে পারবেন না। সমাধান করার জন্য দরকার ছিল জাতীয় ঐক্যমত্য, সবাইকে নিয়ে সেখানে জাতীয় সরকার গঠন করা দরকার ছিল।